ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রতিদিন তো সকালে কি কাজ করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি। তাছাড়াও আগামীকালকে একটা জায়গায় যাব, সেই জন্যই বাসা বাড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাচ্ছি। কোনো জায়গায় গেলে সেখান থেকে আসলে যদি দেখি বাসা বাড়ি পরিষ্কার নেই তাহলে কিন্তু ভালো লাগে না একদমই। তাই আমি কোথাও যাওয়ার আগেও চেষ্টা করি বাসাটাকে ক্লিন করে যাওয়ার। আর গাছগুলোকে ঘর থেকে বারান্দায় নিয়ে গিয়ে রাখছি, যেহেতু একটা দিন বাসায় থাকবো না, গাছগুলো ঘরে আলো বাতাস কিছুই পাবে না, সেই জন্য বারান্দায় নিয়ে রাখছি। আমি যে ঘরে গাছগুলো রাখি সেই গাছগুলো কিন্তু কম আলোতেও ভালো থাকে। দরজা জানলা দিয়ে যতটুকু আলো আসে ততটুকু আলোতেই এই গাছগুলো কিন্তু ভালো থাকে। যাই হোক, এখন বাগানের সবগুলো গাছে আমি পানি দিয়ে তারপরে চলে আসলাম। আগামীকালকে যেহেতু বের হব, কি পরে যাব সেগুলো একটু গুছিয়ে নিব। আমি কোথাও যাওয়ার আগে আমার যে জিনিসগুলো পরে যাব বা বাচ্চারা যেগুলো পরবে সেগুলো আমি আগে থেকেই রেডি করে রাখি, তাহলে যাওয়ার সময় আর তাড়াহুড়া হয় না। তো ড্রেসের সাথে ম্যাচিং করে আমি যা যা লাগে সেগুলো আগে থেকেই বের করে রেখেছিলাম, এখন আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো অনেক আপুরাই কমেন্ট করেন হাতে কেন চুড়ি পরি না, সেজন্য কিন্তু নতুন 2 জোড়া চুড়ি কিনেছি, আর এই যে 1 জোড়া চুড়ি পরেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আনহা দিহার হেয়ার ব্যান্ড এগুলো রেডি করে রাখছিলাম, সকালে উঠে যেন দেরি না হয়, তাড়াতাড়ি করে রেডি হয়ে সবাই বের হতে পারি। আর আমার এই ব্যাগটাতে কি থাকে সেটাও একটু দেখিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু মেকআপ একেবারেই করি না, খুবই সিম্পল থাকি সব সময়। যতটুকু না সাজলেই না ততটুকুই। যখন যেখানে যাই তখন এই ব্যাগটা সাথেই থাকে। টুকটাক সাজার জিনিস এখানে আছে, লিপস্টিক, তারপরে একটা ফাউন্ডেশন, একটা কাজল, একটা আইলাইনার, তারপরে একটা পারফিউম। তো এটা কিন্তু সৌদি থেকে আনা, আমার খুবই ফেভারিট একটা পারফিউম। যাই হোক, তারপরে একটা ছোট্ট মিরর আছে, ছোট্ট 2টা পেস্ট রেখেছি, বিভিন্ন কাজে লাগে যখন যাই। হঠাৎই সকালে ঘুম থেকে উঠলে পেস্ট পাওয়া যায় না, সেজন্য। এছাড়াও কিছু মাথার ক্লিপ আর বাড়ির একটা চাবিও রেখেছি। বাড়িতে গেলে তো চাবিটা লাগবে যদি ভুলে যাই, যেহেতু ব্যাগটা সবসময় সাথে থাকে এই জন্য চাবিটাকেও এখানে রেখে দিয়েছি। যেখানে যাচ্ছি রাতেই ফিরে আসবো বাসায়, সেজন্য আর খুব বেশি ঝামেলা করে কাপড় চোপড় নিচ্ছি না। আনহা দিহার জন্য এক সেট করে কাপড় নিয়ে নিচ্ছিলাম। তো এই ব্যাগটা গোছানো হয়ে গিয়েছে আমার। তখন আনহার বাবা বলছিল যে আমরা তো সুইমিং করব, ড্রেস আরও লাগবে আমাদেরও। তো পরে দেখলাম যে এই ব্যাগটাতে তাহলে আমাদের সবার কাপড় চোপড় হবে না, লাগেজটাই নিতে হবে, ছোট লাগেজ যেটা আছে আমার সেটা। তারপরে এখান থেকে আবার কাপড় বের করে ছোট লাগেজটাতে নিয়ে নিচ্ছিলাম। যেহেতু সবাই মিলে সুইমিং করব সেজন্য কাপড় এক্সট্রা করে লাগবেই। আনহার বাবার জন্য 3/4টা নিয়ে নিলাম, আর আমার জন্য 1 সেট জামা নিয়েছি, একটা টাওয়াল নিয়েছি। আনহা দিহার জন্য 2 সেট করে জামা নিয়েছি, কখন লাগে ঠিক নেই, বাচ্চা মানুষ, সেজন্য একটু বেশি করেই নিলাম। তো লাগেজটা গুছিয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে কোথাও যাওয়ার আগেও কত কাজ করতে হয়। অনেকেই বলে যে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাই। এই যে এতগুলো কাজ করে তারপরে কিন্তু ঘুরতে যাই, সব কিছু একদম নিয়ে নিতে হয়, যেহেতু বাচ্চারা থাকবে সাথে। একদিনের জন্য গেলেও অনেক কিছুই নিতে হয়। ফাইনালি পরের দিন সকালে সবাই মিলে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আনহার বাবার দেওয়া নতুন জামাটা পরে নিয়েছি, আনহা দিহাও রেডি হয়ে নিয়েছে। এখন সবাই মিলে বের হব, আর আমাদের সাথে
আরও একটা ফ্যামিলি যাচ্ছে, আনহার বাবার কলিগ, ওনার ওয়াইফ আর ওনাদের 3টা বাচ্চা। তো সবাই মিলে আমরা মজা করতে করতেই যাচ্ছিলাম। বাহিরের প্রকৃতিটাও খুব সুন্দর ছিল, আকাশটাও দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু মনটা একটু খারাপ ছিল। সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখি আদিহা কিছুটা অসুস্থ হয়ে গিয়েছে হঠাৎ করেই। তো সেজন্য খুব একটা ভালো লাগছিল না। আর যেহেতু আমাদের গাড়ি প্রোগ্রাম সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, তার জন্য তো যাওয়া লাগবেই। তো ওইভাবেই যাচ্ছিলাম আদিহাকে ওষুধ খাইয়ে নিয়ে। এই যে গাড়ির পিছনে বাচ্চারা বসেছিল আর কত মজা করতে করতে সবাই যাচ্ছিল। খুব বেশি সময় লাগেনি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে, অল্প সময়ের মধ্যেই আমরা চলে এসেছি। আর গাড়ির পিছনেও আকাশটা দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আমরা এসেছিলাম মৌলভীবাজার বার্ড পার্কে। সিলেট বিভাগের সবচেয়ে বড় বার্ড পার্ক হচ্ছে এটা, আর এটাতেই আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছি। খুব সুন্দর, চারদিকে প্রচুর খোলামেলা, আর আকাশটা তো ভালোই লাগছিল, সেই সাথে ওদের ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল। আমার আদিহা এখানে আসার পরে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। প্রথম দিকে খুব মজা করছিল সব কিছু দেখতে পেয়ে। এই যে এখানে পাখি শিকার করার জন্য যা যা লাগে সেগুলো একটা সুন্দর বক্সে সাজানো ছিল। তারপরে ছবি তোলার মতো অনেক জায়গা ছিল। আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করছিলাম, আর যেহেতু ভিতরে পাখি রাখা আছে সেজন্য সবাই পা ধুয়ে তারপরে ভিতরে ঢুকছিলাম। এখানে পানি দেওয়া আছে আর এখানেই পা দিয়ে তারপরে ঢুকছি। যেহেতু অনেক পাখি ছিল সেজন্য কিন্তু বাচ্চারাও খুবই আনন্দিত ছিল কখন পাখিদেরকে দেখবে। আর আমরা বাহির থেকেই পাখিদের চেঁচামেচি শুনছিলাম, পাখিরা ডাকছিল। তো সেটা শুনে আর একেবারেই তর্স হয়নি, সবাই মিলে তাড়াতাড়ি ঢুকে পড়েছি। সকালে নাস্তা করার কথা ভুলেই গিয়েছিলাম। তারপরে দেখলাম যে উপরে তাদেরই রেস্টুরেন্ট আছে, তো সেখানে গিয়ে আমরা সকালে হালকা কিছু নাস্তা করে নিলাম। রেস্টুরেন্টটা দেখতেও অনেক সুন্দর ছিল, অনেক বড় খোলামেলা ছিল। রাতের বেলায় মনে হয় দেখতে আরও সুন্দর লাগে। আমরা যেহেতু দিনে গিয়েছি তো সেই জন্য তো দিনের লুকটাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো সবাই মিলে হালকা কিছু নাস্তা করে নিচ্ছিলাম। বাচ্চারা তো একেবারেই খেতে চাচ্ছিল না, আর অনেকগুলো বাচ্চা একসাথে হওয়াতে তাদের আনন্দটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। খাওয়া বাদ দিয়ে তারা সব সময় মজাই করছিল, গল্প আলাপ সব কিছু তারা নিয়ে বসেছিল, খাওয়ার চিন্তা বাদই দিয়েছে। তো জোর করে সবাইকে একটু খাইয়ে নিয়েছি, আর এখন আমিও একটু চা খেয়ে নিচ্ছিলাম। তো সুন্দর প্রকৃতি দেখছিলাম আর চাটা উপভোগ করছিলাম। পরে আবারও আমরা ভিতরে প্রবেশ করি, আর প্রবেশ পথেই এরকম সুন্দর একটা গেট দেওয়া আছে। আর এত ফুল আর গাছ ছিল, আমি তো এমনিতেই প্রকৃতি অনেক ভালো লাগে আমার। তো ফুল গাছ পাখি এগুলো দেখলে এমনিতেই মনটা শান্ত হয়ে যায়। মুরগি পাখি উট পাখি এগুলো দেখে বাচ্চারা খুবই আনন্দিত হচ্ছিল। তো এখানে লম্বা লেজের মুরগি ছিল, পৃথিবীর সবচেয়ে লম্বা লেজের মুরগি, তারপরে পাখি, এরকম বিভিন্ন অনেক কিছুই ছিল। তো আনহার বাবা আদিহাকে কুলে নিয়ে নিয়ে দেখাচ্ছিল। আদিহার শরীরে যে জ্বর সেটা আদিহা মুহূর্তের মধ্যে ভুলেই গিয়েছিল। এতগুলো মুরগি তারপরে পাখি দেখার পরে সে এদেরকে হেলো বলছিল। তো এভাবেই আমরা কিন্তু সারাটা দিন সুন্দরভাবে কাটালাম। তারপরে এখানে ছবি তোলার জন্য সুন্দর কিছু জায়গা ছিল, সেখানেও আমরা সবাই মিলে ছবি তুলে নিয়েছি। সিলেটে বা আশেপাশে যারা থাকেন বাচ্চাদেরকে নিয়ে ছুটির দিনে ঘুরে আসতে পারেন এই জায়গাটাতে। এটা হচ্ছে মৌলভীবাজারের বার্ড পার্ক। তো আমি তো শুরুতেই বলে দিয়েছিলাম, আপনাদের সুবিধার জন্য আরও একবার বলে দিলাম। তো এই যে ছবি তোলার জায়গা, আমরা ছবি তুলছিলাম। আর এরকম কিছু জায়গা আছে যেগুলো খুবই ফানি, ভাইয়াটা এরকম করছিল আর আমরা সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম। কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, আর বাচ্চারা এটা নিয়েই খুব আনন্দিত হচ্ছিল। পার্কটা অনেক বড় আর অনেক খোলামেলা। এখানেও একটা পুকুর ছিল, আর এই পুকুরেও অনেকগুলো রঙিন মাছ ছিল। মাছগুলোকে খাবার দিলে কি সুন্দর তারা খেয়ে নেয়, সব একসাথে জড়ো হয়। মাছগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। বার্ড পার্ক থেকে বের হয়ে তারপরে আমরা আরও একটা পার্কে চলে এসেছিলাম, সেখানে সুইমিং করেছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বাসায় ফিরে এসেছি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।